আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তীব্র ভূমিকম্প, সৌরঝড়, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস। আসলে কি ঘটছে পৃথিবীতে? ২৫ সালের পৃথিবীতে প্রাকৃতিক ব্যবস্থার এই চরম প্রবণতার কারণটাই বা কি? বারো হাজার বছর পর জেগে উঠেছে এথিওপিয়ার আগ্নেয়গিরি। এর অগ্ন্যুৎপাত থেকে তৈরি হওয়া ছাইয়ের মেঘ চীন, ভারত পর্যন্ত পৌঁছে গেছে। চলতি মাসে বাংলাদেশে একের পর এক স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গেল ৩০ দিনে কেবল ইন্দোনেশিয়াতেই ১৪০০ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় বন্যার মুখে পড়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। প্রলয়ঙ্কারী ঝড়ের পর বন্যায় ভেসে গেছে ফিলিপাইনের বিস্তৃত অঞ্চল। আরেকটি সাম্প্রতিক ঘটনা, সূর্যের বুকে সৌরঝড়। গেল ২ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় বয়ে গেছে সূর্যের বুকে। ২০২৫ বিদায় নিতে বাকি আরও ১ মাস। আসলে কি ঘটছে পৃথিবীতে? পৃথিবী কি আমাদের কোনো বার্তা দিতে চাইছে? এবছর ভূমিকম্প যেন থামছেই না। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার থেকে বাংলাদেশ, এশিয়া জুড়ে এবার রেকর্ড ভূমিকম্প। যদিও গবেষকরা বলছেন সংখ্যাগতভাবে ভূমিকম্পের সংখ্যা বাড়েনি। পৃথিবীতে গড়ে প্রতি বছর ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, বছরে অন্তত ১৫টি। কিন্তু ঝুঁকিটা বেড়েছে। ঝুঁকির কারণ প্রকৃতিবিনাশী উন্নয়ন, অবকাঠামো। ১২,০০০ বছর পর এই নভেম্বরে জেগে উঠেছে এথিওপিয়ার হাইলিগোবি আগ্নেয়গিরি। এর ১৬ কিলোমিটার ছাই রেড সি পেরিয়ে ভারত, আরব উপদ্বীপ ও চীনের আকাশেও ছড়িয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের সাথে ভূমিকম্পনের যোগ আছে। দুটোই পৃথিবীর অভ্যন্তরের চাপ মুক্তির সঙ্গে সম্পর্কিত। হাইলিগোবির মতো বিশাল আগ্নেয়গিরি যখন টনকে টন ছাই ও লাভা উদ্গীরণ করে, তখন ভূগর্ভের শিলাও নড়ে ওঠে, তৈরি করে ভূকম্পন। এবছর সূর্যপৃষ্ঠে বেড়েছে সৌরঝড়ও। শক্তিশালী সৌরঝড়ের সৌরবায়ুর গতি সেকেন্ডে ৪০০ কিলোমিটার থেকে বাড়তে বাড়তে ১০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারকে সংকুচিত করে, তৈরি করে ভূচৌম্বকীয় ঝড়। এটি বলার মতো শক্ত কোনো প্রমাণ নেই যে এমন সৌরঝড় বড় ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত ঘটায়। তবে চরম সৌর ও ভূকম্পজনিত ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডল ও আয়নমণ্ডল ব্যবস্থায় কোনো জটিল সংকেত তৈরি করতে পারে, যা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছে। এটি বলার মতো শক্ত প্রমাণ নেই যে এমন সৌরঝড় বড় ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত ঘটায়। তবে চরম সৌর ও ভূকম্পজনিত ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডল ও আয়নমণ্ডল ব্যবস্থায় কোনো জটিল সংকেত তৈরি করতে পারে, যা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন। এই চৌম্বক অশান্তি এখন সূর্য কলঙ্ক, সৌর ফ্লেয়ার ও করোনাল মাস ইজেকশনের বিস্তর বৃদ্ধি ঘটাচ্ছে। এবছর সবচেয়ে স্পষ্ট অস্থিরতা ছিল পৃথিবীর জলবায়ু ব্যবস্থায়। মানবসৃষ্ট উষ্ণায়ন, রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা, বৃষ্টি আর খরার মতো দুর্যোগকে বাড়িয়ে তুলেছে। বছরের মাঝামাঝি স্মরণকালের সবচেয়ে বন্যা দেখেছে ভারত, পাকিস্তান। নভেম্বরে বন্যার কবলে পড়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত এই দুর্যোগ কেবল একক কোনো বিপর্যয় নিয়ে আসে না, বরং বেশি তাপ, বেশি আর্দ্রতা, শুকনো জ্বালানি ও উচ্চ সমুদ্রস্তর ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের দুর্যোগকে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা এখন জোর দিয়েই বলছেন, ভূত্বকীয় যে কোনো শক্তি ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের প্রধান কারণ। যেমন রেকর্ড বর্ষায় ভিজে যাওয়া হিমালয়ের ঢাল বা সমুদ্র স্তর বেড়ে গিয়ে ডুবে যাওয়া নদী ভূত্বককে প্রভাবিত করে। সব মিলে ২০২৫-এর প্রাকৃতিক বিপর্যয় এমন এক পৃথিবীর ইঙ্গিত দেয়, যার গভীর প্লেটগুলো ভূমিকম্প ও আগ্নেয়গিরির মাধ্যমে অবিরাম তাপ নিঃসরণ করে চলেছে। সূর্য তার বুকে ঝড় ঘটিয়ে ম্যাগনেটোস্ফিয়ারকে নড়িয়ে দিচ্ছে। জলবায়ু এখন ১ সেন্টিগ্রেডের বেশি উষ্ণ, যা ঝড়, বন্যা, খরা ও দাবানলের কারণ হচ্ছে। বিশ্বজুড়ে একাধিক অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সৌরঝড়, বন্যা ও দাবানল হয়তো এক একটি স্বাধীন ঘটনা, কিন্তু ঘটনার প্রতিক্রিয়াগুলো কোনো না কোনোভাবে ভূতাত্ত্বিক ব্যবস্থায় প্রভাব রাখছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।